বন্ধুরা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ অনেক দিন পরে আরেকটি ট্রাভেল ভিডিও আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। ঈদের ছুটির পর আজকেই অফিসিয়াল ডে। আমিও আজকে ভাবলাম যে আমার কলিগদেরকে নিয়ে আজকে একটু কার জার্নির মাধ্যমে আপনাদের এই শহরকে উপস্থাপন করব। সেই সাথে আমরাও শহরের রাস্তাঘাট বিভিন্ন পয়েন্টগুলো কীরকম সেটা দেখব। আমরা এখন কারওয়ান বাজার মোড়ে দিয়ে গাড়ি চালাচ্ছি। আজকে মূলত যেসব গাড়িগুলো রাস্তা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলোই প্রাইভেট গাড়ি। যাত্রীবাহী বাসের সংখ্যা একেবারেই কম, কারণ যারা আজকে প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়েছেন তারা বিভিন্ন অফিসের কর্মকর্তা। একান্তই অফিসে আজকে হাজিরা দিতে হবে বা অফিসে উপস্থিত হতে হবে, অথবা ব্যক্তিগত প্রয়োজনে রাস্তায় ভ্রমণের জন্য বেরিয়েছেন। আজকে মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমরা ঈদের পরে যে অফিসে রিল্যাক্স মুড ছিলাম এবং সেই কিছু কাজকর্ম ছেড়ে বিকালবেলায় বেরিয়ে পড়েছি, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে রাজধানী ঢাকার ঈদের পরবর্তী সময়ে রাস্তাগুলো কেমন ফাঁকা থাকে তা আপনাদের সামনে তুলে ধরব। সহযোগী হিসাবে যারা আছেন তাদের মধ্যে আমাদের অফিসের সিনিয়র কর্মকর্তা জহিরুল আলম আছে, আমার সাথে শাহ আলম যিনি আমাদের অফিসের অ্যাকাউন্টস দেখেন, সেই সাথে আছে আবু ইসু যিনি আজকে পুরা ভ্রমণের ভিডিও করবেন, আর আমাদের সাথে আরেকজন কলিগ তিনি একটু পরে হুন্ডা যোগে আমাদের সাথে যোগ দিবেন। দেখতে দেখতে আমরা কারওয়ান বাজার পেরিয়ে হাতিরঝিলের প্রবেশ মুখে চলে এসেছি। এই রাস্তাটি অত্যন্ত চমৎকার। একটি লেককে কেন্দ্র করে এর চতুর্পাশে এত সুন্দর চমৎকার রাস্তা এবং তার নির্মাণ শৈলী সত্যি মনোমুগ্ধকর। বর্তমানে রাজধানী ঢাকাবাসীর বিনোদনের কেন্দ্র হিসেবে এই জায়গাটি বেশ জনপ্রিয়। এখানকার দৃষ্টিনন্দন সেতু, সাদা ব্রিজ, সংযোগ সড়ক, বিনোদনের জন্য পার্ক, পানির উপর ভাসমান থিয়েটার হাতিরঝিলকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। বলা যায় ব্যস্ত শহরের একটু স্বস্তির জায়গা হাতিরঝিল। ঝিলের চতুর্পাশে রাস্তাগুলোতে গাড়ি ড্রাইভিং করার সময় অন্যরকম এক অনুভূতি চলে আসে। গাড়ি চালানোর সময় একটু পরপর ব্রিজ, তার সাথে বাহারি ফুল গাছের সমারোহ, লাইটিং, এই সৌন্দর্যগুলো পথচারীদেরকে দারুণভাবে আকৃষ্ট করে। আমরা ইউরোপের বিভিন্ন ব্লগ দেখে সুন্দর সুন্দর রাস্তা দেখে আমরা অভিভূত হয়ে যাই। আমার মনে হয় হাতিরঝিলের রাস্তাগুলো এর থেকে কোনো অংশে কম নয়, যা আমাদের রাজধানীকে রিপ্রেজেন্ট করে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। তাই আপনারা সুযোগ পেলেই হাতিরঝিল ভ্রমণে আসবেন, এবং এই ভ্রমণে যাদের কার চালানোর অভ্যাস আছে তারা সত্যি আমার মতো তাদেরও একটা ভালোবাসার জায়গা সৃষ্টি। আমার কলিগ জহিরুল আলম ও শাহ আলম অনেকদিন যাবৎ আমাকে অনুরোধ করছে যে ভাইয়া চলেন আমরা কোথাও একটু ভ্রমণ করতে যাই, আমরা একটু আনন্দ নেই।
তো আজকে ঈদের ছুটির পরে যেই প্রথম দিনে আমাদের কাছে মনে হলো আজকে মনে হয় এটার উপযুক্ত সময়। হাতিরঝিল নামকরণটি কিভাবে হলো আমি যতটুকু জানি তা আপনাদেরকে শেয়ার করছি। ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি ঝিলে যে সকল রাস্তায় হাতি চলাচল করত সেই সকল এলাকার নামের সাথে হাতির নামটি যুক্ত করা হয়েছে। এইরকম আরও আছে, যেমন এলিফ্যান্ট রোড, হাতির পুল, তাই এই ঝিলের নাম হয় হাতির ঝিল। এই লেকটি শুধুমাত্র আমাদের বিনোদনের জন্যই নয়, অনেক মানুষের আয়ের রোজগারও ব্যবস্থা করেছে। এখানে অনেক দোকান আমরা সবসময় দেখতে পাই। তেমনি আমাদের এক বোন চটপটি খাওয়ানোর মাধ্যমে আমাদেরকে মুগ্ধ করেছে। তার চটপটি পরিবেশন এবং সুস্বাদু সব কিছু মিলেই চমৎকার। আপনারা যখনই হাতিরঝিল আসবেন আপনারা এই বোনের চটপটি খাবেন। হাতিরঝিলের সকল জায়গা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে না পারলেও তবে আমরা চেষ্টা করেছি যে অন্তত সুন্দর সুন্দর জায়গাগুলো এই ভিডিওর মাধ্যমে নিয়ে আসা, সেই সাথে আপনাদেরকে দেখানো। মূলত হাতিরঝিলটি তৈরি করা হয়েছে রাজধানীবাসীর জনসাধারণের জন্য চলাচলের একটি সুন্দর জায়গা হিসেবে। একটা সময় ছিল হাতিরঝিল একটি পরিত্যক্ত লেক, ময়লার বাগার, অবৈধ কর্মকাণ্ডের অভয়ারণ্য। বর্তমানে এই জায়গাটি নান্দনিক নির্মাণশৈলী, বিনোদনের জন্য একটি সুন্দর জায়গা হিসেবে নানান রকম অবকাঠামো নির্মাণ ও লেকের চতুর্পাশে সবুজ সমারোহ সব কিছু মিলেই আসলেই চমৎকার এবং দৃষ্টিনন্দন। জনসাধারণের যাতায়াতের বিশেষ সুবিধা হিসেবে এরই মধ্যে লেকের টলমল পানিতে চালু হয়েছে ওয়াটার বাস, যা একদিকে পানিতে নগরবাসীর মনোরম ভ্রমণের অভিজ্ঞতা, অন্যদিকে ওয়াটার বাসের মাধ্যমে গুলশান থেকে কারওয়ান বাজার যাতায়াত করার একটি সুব্যবস্থা। হাতিরঝিলে আরেকটি চমৎকার জিনিস রয়েছে চক্রাকার বাস। পুরো লেকের চারপাশে এই বাস সার্ভিসের মাধ্যমে যানজটের নিরসন এবং সেই সাথে অল্প সময়ের ভিতরে মানুষের যাতায়াত সব কিছু মিলেই এই লেকটি নগরবাসীর জন্য একটি উপহার। বন্ধুরা, আমরা যখন এখানে ভ্রমণ করতে এসেছি তখন ঈদের টানা 8 দিন ছুটির পর, তাই হাতিরঝিলের লেকের পাড় এবং রাস্তাগুলো অনেকটা গাড়ি শূন্য, মানুষ শূন্য। কিন্তু ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে হাতিরঝিল এতটা ফাঁকা থাকে না। তাই এই ফাঁকা রাস্তায় বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা বা কানাডার চমৎকার রাস্তাগুলো যেরকম আমাদেরকে বিভিন্ন ব্লকে দেখানো হয়, আমরা হাতিরঝিলের রাস্তাগুলোকেও ঠিক ওরকমভাবেই দেখতে পেয়েছি বলে মনে হয়েছে। আমি ভ্রমণ পিপাসু ও বিভিন্ন জায়গায় যাওয়া খুবই পছন্দ করি, তাই মাঝে মধ্যে আপনাদেরকে 2-1টি ভিডিওর মাধ্যমে ভ্রমণের অবস্থান দেখানোর চেষ্টা করি। সেই সাথে আপনাদেরকে দেখাতে পেরে আমিও কিছুটা আনন্দিত বোধ করি। তাই আপনাদেরকে মাঝে মধ্যে আমার ব্লগে যাওয়ার জন্য অনুরোধ করব এবং আপনারাও এই ভিডিওগুলো কেমন লাগে সেই মতামতটা ব্যক্ত করবেন। তাহলে হয়তো অনুপ্রাণিত হব, সামনে আরও সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও আপনাদের দেখাবো এবং সেই চেষ্টা করব। এই জায়গায় আমি এর আগে বেশ কয়েকবার এসেছি, তবে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এরকমটা মাথায় আসেনি। যেহেতু আজকে আমার কলিগদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়েছি, তাই আজকেই এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করলাম। (2013) সালে যখন হাতিরঝিল জনসাধারণের জন্য চলাচলের জন্য চালু করা হয়, তখন
লেকের উপর রাতে রং বেরঙের আলোর ফোয়ারা দেখার জন্য প্রায় ছুটে আসতাম। এবং এই ফোয়ারা রাতে এত সুন্দর দেখা যায় যা সত্যি দৃষ্টিনন্দন, এবং একে মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন বলা হতো, যা মিউজিক্যালের তালে তালে পানির ফোয়ারাগুলো নিয়ন্ত্রিত হতো। বন্ধুরা, হাতিঝিল সম্পর্কে আমার যতটুকু জানা ছিল তা আপনাদেরকে ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। মূলত আজকের এই ভিডিওটি, আমাদের এই ভ্রমণ কাহিনীটি আমরা যেই নামে একে অভিহিত করেছি, জার্নি বাই কার উইথ কলিগ। আমরা আশা করি যে আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের কোনো পূর্ব পরিকল্পনাই ছিল না যে আমরা এরকম একটি ভ্রমণ করব। তারপরেও ঈদের পরের দিন কলিগদেরকে নিয়ে বের হতে পেরে আমি নিজে অত্যন্ত খুশি, তেমনি আমার কলিগরাও খুশি। তাই আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারাও বিনোদনের জন্য পরিবার নিয়ে হাতিঝিলে বেড়াতে আসবেন এবং এই চমৎকার সুন্দর উপভোগ করবেন। আসলে কাজের ফাঁকে ফাঁকে ভ্রমণ করলে কাজের মধ্যে স্পিরিট চলে আসে, এবং আজকের এই ভিডিওটি আমরা সেইভাবেই উপভোগ করেছি, এনজয় করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।